তো গাইস এখন ঘর চলে এসেছি, কারামাস ঘুরে যাচ্ছি সরস্বতী পুজোর প্যান্ডেল হবে, দেখতে কেমন কী হবে। এই যে দেখতে পাচ্ছি এগুলো 80 বছরের বাঁশ রাখা আছে, ওই বাঁশগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো গাড়া হবে, খুঁটা গাড়া হচ্ছে এই বাসা দেখতে পাচ্ছি। ডোবগুড়ো আরম্ভ হয়ে গেছে, প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে সরস্বতী পূজার, সামনেই সরস্বতী পূজা। এই দেখো দেখতে পাচ্ছ। এই গুড মর্নিং, তোমরা কি সবাইকে জানাচ্ছি। এখন বাজছে 6:10, আমি ব্লগটা শুরু করছি। চলো বাইরের দিকে বেরোচ্ছি, কেমন কি আবার তোমাদেরকে শেয়ার করছি। চলো তো গাইস ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়েছি, বাইরের দিকে বেরিয়ে দেখো সূর্য গেছি, মানে কী করতেছি তোমরা বুঝতে পারছো। ভিডিও আপলোড করে ঘর চলে যাবো। চলো আগে করে নিই, ঠিক হ্যাঁ। তো গাইস আমার ভিডিও আপলোড করা হয়ে গেছে, এখন বাজছে 7:30। এই দেখো সূর্য মামা আর আমি এবার বিলের ধারে আছি। আচ্ছা আমি ভিডিও আপলোড করতে আলে এদিকে আসি, কারণ অন্য দিকে গেলে ভিডিও আপলোড হবে না হয় কি জানি না, যদি ধারালে হবে কি পুরো স্পিড মানে সেই লেভেলের পাওয়া যায়। এবার চলো ঘর চলে যাবো। 1440 100 মিটার। তো গাইস এই দেখো এই বাঁধের থেকে পুরো রাস্তা তোমার দেখাবো, পুরো বিল অবধি। চলো এই বছর দেখো আমি মোটরসাইকেল চালাই নিয়ে গেছি, আর এক ধারে একটু সাইডে দেখতে পাচ্ছ আগের দিকের পুরো ভিউটা। এই দেখো এই পাশে জলটা কেমন ছিল, কেমন জল থাকে, প্রচুর জল থাকে না এই জলটায়, কিন্তু এখন ফাঁকা হয়ে গেছে। ওই জন্য সেই পিচ রাস্তা আমি ঘুরতাম আগে, আর এখন তো জল পুরো কমে গেছে, তাই এটাই নিয়ে শর্টকাট হয়ে যায়। এটা 1-2 কিলোমিটার হবে, 1-2 বেশি হবে না, আর সেইটা হয়ে গেলে 1.5-2 কিলোমিটার হয়ে যাবে, 2-4 কিলোমিটার হবে, আর এটাই হবে 1-2 কিলোমিটার। বুঝতে পারছো। এই দেখো বাঁধটা পেরিয়ে গেলি, পাড়টা উঠে গেলি, এবার আমার মাঠে যাবো। বেশি আগে যাবো না, আস্তে আস্তে যাচ্ছি, কারণ বেশি আগে জানি কী হবে, ফালতু ডুব খালে মাঝে ঢুকে যাবি হড়বড়াই, ওই জন্য আস্তে আস্তে যাচ্ছি। আর রাস্তা খারাপ, পুরো দুমতেই যাচ্ছে, দেখতে পাচ্ছ তো তোমরা নিশ্চয়ই। এইভাবে দেখো কত সুন্দর সেই জল বাঁধানো আছে, মানে ধান লাগানো হবে কি যে এই বিলে আমরা লাগাবো না, যাদের বিল তারা লাগাবে, আমি তোমাকে বলে দিচ্ছি। আর এইখানটা একটু রাস্তাটা খারাপ আছে, নাহলে পুরো রাস্তাটা সেই লেভেল দারুণ, পুরো সোজা রাস্তা। আর যে ট্রাক্টার যাই নিয়ে মাঝগুলো ডোব হয়ে গেছে, মানে যার ধারে রাস্তা হয়ে গেছে মাটিটা পুরো মাটি সোজা হয়ে গেছে, রয়ে গেছে দেখবে। দেখো আমি এক ধারে ট্রাক্টরের চাকায় যাচ্ছি, এই দেখো হড়দড় আস্তে আস্তে যাচ্ছি ওই জন্যে। চলো তোমরা কেমন দেখতে, এখন পুরো ভালো করে সোজা করে দেখাবো তোমরাকে। চলো আমাদেরও তলা ফেলা আছে, ধান লাগানো হয়েছে, এই পাশে একটা বিল আছে, ওই বিলটা লাগানো হবে। এই দেখো আমি এখন চালাই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। বুঝে এখানে একটু রাস্তা খারাপ আছে, ওই জন্য আমি এরকম করে পকেটে পুরে নিয়েছি ফোনটা আরও ঘুরে। চলো এইখানটা পেরানোর পরে আরও ফোনটা হাতে নিয়ে নেবো, তাহলেই তোমরা সেই লেভেলে দেখতে পাবে। এই দেখো এখানে একটু মোড়টা একটু ডিস্টার্ব ছিল, মোড়টা ঘুরে গেলি ঘুরে গেলি রে, পকেট থেকে বার করে নিলি, হাতে ধরে নিলি। চলো এখন সেই জঙ্গলটা যাচ্ছি, আকাশমণি আর শাল জঙ্গলের মাঝে সেই রাস্তাটা আছে না, সেই রাস্তাটায় যাচ্ছি। দেখতে পাচ্ছ সেই দিকটা সাদা দেখতে পাচ্ছ, ওই দিকটা ফাঁকা, আর এই পাশে দেখো এধারে পুরো জঙ্গল, শাল জঙ্গলটা বড়, শুধু শাল গাছে দেখতে পাবে। চলো একটু মিডিয়াম স্পিডে যাচ্ছি, কেমন কীরকম দেখা যায় তোমরা কমেন্ট করে বলো। যতটা সম্ভব ভালোই দেখা যায়, কারণ আমি তো দেখতে পাচ্ছি হাতে ধরা আছে, ওই জন্য দেখো পরিষ্কার পুরো ভর বেরিয়ে যাচ্ছি ফাঁকায়। তো হচ্ছে মানে রাস্তা ধারে বিলের ধারে রাস্তা আছে, আর এই পাশে পুরো জঙ্গলটা, সেই জঙ্গলটা যে জঙ্গলটা হাতি থাকে, হাতি এই পাশে না থাকলেও সেই পাশে থাকে। তো হচ্ছে এই পাশে একবার বিলের ধারে রাখবো গাড়ি রাখি নিয়ে তারপর বিল দেখতে যাবো সেই পাশে সোজা। চলো জল পাওয়ানো তো হয়ে গেছে, মানে সেই শোষায় যেদিন আমি দেখতে এসেছিলি সেদিনই পাওয়ানো হয়েছে, মানে আমি যাওয়ার পরে ওই দুপুর দিকে পাওয়ানো হয়ে গেছিলো। এখন দেখো আমি যাচ্ছি আজকে আবার দেখতে কেমন কি দেখাচ্ছে, গাছগুলো কেমন কি হয়ে আছে সেটাও দেখাবো, আর কেমন কি হবে
এটাও বলে দিব। এই দেখো দেখতে পাচ্ছ এই পাশে পুরো শাল জঙ্গলটা, এই বড় বড় শাল গাছ এই ধারে ধারে, সেদিকে ভিতর দিকে তো আরও বড় বড় আছে, কিন্তু লাটাও আছে, বুঝতে পারছো। এই চলে এলাম মাত্র, আর একটু একটু অপেক্ষা করো, তারপর নেমে যাব। নেমে নিয়ে তোমরাকে দেখিয়ে দিব, আমিও দেখে নেব। এমনি বলে ঘরেই ছিলাম, কাজ অতটা কিছু নাই, তখন চলে আলি দেখতে। এই বাসের সামনেই রেখে দেবো, চলো। আমি এখন বিল চলে এসেছি, চলো শশাটা দেখবো, আলুটা দেখবো, ঘর চলে যাবো, চলো। জল পাওয়ার পর কত সুন্দর দেখাচ্ছে দেখো গাছগুলা। যেদিন আমি এসেছিলাম সেদিন দেখতে, মানে 2 দিন আগে, মনে হয় 1-2 দিন আগে, সেদিনই পাওয়ানো হয়ে গেছিল। এই দেখো টক 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 করছে জলটা দিয়ে পাওয়ায়। চলো আলু বিলটা একটু দেখে আসি। চলো আলু বিল দেখে আসি। এই দেখো দেখতে পাচ্ছ একটু হলুদ হলুদ হয়েছে আলু গাছগুলো। এই পাশ থেকে এই ধারটা, ওই ধারটা সবুজ আছে। চলো দেখে নিয়েছি, ঘর চলে যাবো। এই পাশের গাছগুলো দেখো, এই পাশের গাছ ছিল আমাদের সাথে, আর এই পাশের গাছ একটু পরে, মানে এই ধারটা সবুজ আছে দেখতে পাচ্ছ, আর এই পাশটা একটু হালকা করে একটু সবুজ থেকে একটু কমে গেছে। নতুন গাছ, আর এগুলো একটু বয়স হয়েছে, ওই জন্য এরকম হয়ে গেছে। চলো ওই সামনে সোজা সোজা ঘর, সেখানে মোটরসাইকেল রাখা আছে, মোটরসাইকেল নিয়ে ঘর। দেখো আরো করে শশা বিল চলে এসেছি। এখন তো হাতির পাঁচটা এখনো আছে, বুঝায়নি গাছে লেগে কেমন হচ্ছে, মানে প্রত্যেক লোকের এরকম হয়েছে, কেমন কুকুর কুকুর। আর নাহলে অন্য বছরে কত সুন্দর পাতিগুলো পুরো পাতে ভরে থাকতো পুরো বিলটা, কিন্তু পাত দেখতে পাচ্ছি বেশি নেই, ঘোড়া শোয়া শুধু দেখতে পাবে। এরপরে সরিষা হয়ে গেছে দেখতে পাচ্ছ, শশা ধরছে, শশাগুলো বড় হয়েছে। এখন 2-3 দিন পরে আর আসবো, এবার দেখে গেলি তো। চলো ওখানে দেখো একটা শশা দেখতে পেয়েছি, তোমরা দেখতে পাবে কি জানি, আমি জুম করে দেখাচ্ছি। দেখো দেখতে পাচ্ছি শশাটা, ওই দেখো শশা ধরছে আস্তে আস্তে। চলো দেখা হয়ে গেছে, এখন সোজা ঘর চলে যাবো, চলো। এখানে মোটরসাইকেল রেখে দিয়েছিলাম, সেখানে চলে এসেছি, বসে রাখা আছে। চলো আগে একটা শর্ট ভিডিও শ্যুট করলি, যদি এসে আমার ফাঁকা আছে, কাজ তো নাই বেশি কিছু। চলো। সিঙ্গেল থাকা অনেক শান্তি, কিন্তু এত শান্তি আমার সহ্য হচ্ছে না, তাই ঝটপট আই লাভ ইউ বলে দাও। তো গাইস আমি এখন একটা শর্ট ভিডিও শ্যুট করলাম, শ্যুট করা হয়ে গেছে, এখন সোজা ঘর, চলো চলো। এখন চলে যাচ্ছি ঘর, আর বেশি কি তোমার একটা যাওয়ার সময় অনেকটা শেয়ার করেছি, চলো এখন যাওয়ার সময় আর একটু শেয়ার করে দিই। চলো ডিকি 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 ডিকি। দেখো হাত দেখতে পাচ্ছ পুরো ছাড়া আছে, কারণ এদেরটা পুরো গড়ি কেন বটে, গড়িকেই চলে যাবে। বড় পিক আপ যাচ্ছে। তো ভাই সামনে ঘর চলে এসেছি, এখন আমার ঘুরে যাচ্ছি সরস্বতী পুজোর প্যান্ডেল হবে, দেখতে কেমন কী হবে। এই যে দেখতে পাচ্ছ এগুলো আসছে, বছর বাঁশ রাখা আছে, ওই বাঁশগুলো নিয়ে আসা হয়েছে, এগুলো গাড়া হবে, খুঁটা গাড়া হচ্ছে এই বছর। দেখতে পাচ্ছ ডবগুড়ো আরম্ভ হয়ে গেছে, প্যান্ডেল আরম্ভ হয়ে গেছে সরস্বতী পূজার, সামনেই সরস্বতী পূজা, এই দেখো দেখতে পাচ্ছ। তো গাইস ঘরে একটু কাজ ছিল, কাজটা করার পর ঘরেই ছিলাম, তারপর সে পাশে রোদ দাবছিলাম, রোদে বসছিলাম, আর এই পাশে এখন সূর্য মামা সেই পাশে আছে। চলো এখন খেলার মাঠের দিকে আমি যাবো একটু ছোটাছুটি করতে, চলো।
ঢিংচাক ঢিংচাং ঢিংচাং করে সবাই ছুটছে, দেখো আমাদের সাথে ছুটবো একটু, চলো। আমি জানি ছুটে যখন তোমরা तो चलिए शुरू करते हैं। ছুটে ব্যায়াম করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো তোমরা যাদের শুধু একটু একটু লাইট দেখতে পাবো, আর কাজ বেশি কিছু দেখতে পাবো না। ও বাসে ছুটাছুটি করে ব্যায়াম ট্যাম করতে সন্ধ্যা হয়ে গেছিলো। সন্ধ্যা হওয়ার পর ঘরে এসে হালকা করে একটু খাওয়া দাওয়ার খেয়ে এখন চলে এসেছি আমি ঘর ভিতরে আসা মানে কি, আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিওতে একটু ভালো থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, ওদেরকে শেয়ার করে দেবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।